আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার শুরু করবেন, হিসাব নিকাশ শুরু করবেন, এমন বহু মানুষ আছে যারা তাদের সওয়াবের কারণেই জাহান্নামে যাবে। কথা খেয়াল করবেন কিন্তু, এমন বহু মানুষ আছে যারা তাদের সওয়াবের কারণে জাহান্নামে যাবে, আবার এমন বহু মানুষ আছে যারা তাদের গুনাহের কারণেই জান্নাতে যাবে। কথাটা বুঝছেন? কথা কিন্তু উল্টা হয়েছে। ভালো কাজ করলে মানুষ জান্নাতে যাবে, খারাপ কাজ করলে মানুষ জাহান্নামে যাবে। কিন্তু এখানে তিনি বলতেছেন বহু মানুষ এমন আছে যারা তাদের সওয়াবের কারণে জাহান্নামে যাবে এবং তাদের গুনাহের কারণে তারা জান্নাতে যাবে। আল্লাহ তাআলার এমন বহু সংখ্যক মানুষ আছে। এই কথার ব্যাখ্যা হলো, হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের নাম হলো হাদিসে তাবাসসুম। মানে এই হাদিস বলার সময় নবী নিজে হাসছেন, যারা শুনছেন তারাও হাসছেন। এজন্য হাদিসের নাম দেওয়া হয়েছে হাদিসে তাবাসসুম। এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি গুনাহের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। গুনাহের পাহাড় নিয়ে যখন হাজির হবে, সে নিজে নিশ্চিত থাকবে যে আজকে আমার জাহান্নামে যাইতে হবে, কারণ দুনিয়ায় এমন একটা কাজও করি নাই, একটা কথাও বলি নাই, একটা আচরণও করি নাই যেটা দেখায় আজকে আমি জান্নাতে যাব। এইরকম জঘন্য পর্যায়ের একজন লোক সে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরে নিজের গুনার পাহাড় দেখে, মানুষের সওয়াবের পাহাড় দেখে নিজে নিশ্চিত হয়েছেন আজকে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা হিসাব নিকাশের এক পর্যায়ে তাকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলতেছে, হে বান্দা, তুই তো সারা জীবন আমার নাফরমানি করছো। সে বলতেছে, হ আল্লাহ, আমি সারা জীবন তোমার নাফরমানি করছি। যেহেতু তুই নাফরমানি করেছিস, তোর আজকে আমি জান্নাতে দেব এরকম কোন পথ খুঁজে পাচ্ছি না, তোকে যে আজকে মাফ করব এরকম কোন ওসিলা আমি খুঁজে পাচ্ছি না, অতএব তুই জাহান্নামে চলে যা। এই ঘোষণা পাওয়ার সাথে সাথে সে জাহান্নামের দিকে দৌড় দিবে, জাহান্নামের দিকে আনন্দ চিত্তে দৌড় দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এই দাঁড়া, তোর আমি কোথায় যাইতে বলছি, জান্নাতে না জাহান্নামে? সে বলতেছে, আল্লাহ জাহান্নামে যাইতে বলছো। তো জাহান্নামে যাইতে বলছি, জাহান্নাম কি তুই জানোস? জাহান্নাম তো সেখানে কষ্ট হবে, সেখানে তোকে জ্বালানো পোড়ানো হবে, সেখানে তোকে একই শাস্তি দেওয়া হবে যেই শাস্তির অনুভূতি তোর নাই, তোকে এত পরিমাণে শাস্তি দেওয়া হবে। সেই জান্নাতের দিকে তুই হাসতে হাসতে দৌড় দিলি, এর কারণ কি? তখন বান্দা জবাব দিবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমি তোমার এত নাফরমানি করেছি, এত অন্যায় করেছি, তোমার সাথে এতটা বেঈমানি করেছি, আল্লাহ আমি যে জাহান্নামে যাব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি চিন্তা করলাম সারাটা জীবন যেহেতু আল্লাহর নিয়ামত ভোগ করেছি আর তার নাফরমানি করেছি, জীবন তো শেষ করেছি তোমার নাফরমানি করতে করতে, আজকে আমাকে জাহান্নামে যেতেই হবে। শেষ মুহূর্তে আল্লাহর একটা কথা দেখি মানতে পারি কিনা, এই মনোবাসনা নিয়ে আমি জাহান্নামের দিকে দৌড় দিছি যে জাহান্নামে যাই ঠিক আছে, তাও যেন জাহান্নামে যায় যেন মনকে একটা কথা অন্তত বলতে পারি যে শেষ সময়ে আল্লাহর একটা কথা মানছিলাম, এজন্য আমি জাহান্নামের দিকে আল্লাহ দৌড় দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলবেন, বান্দা তুই তো বড় দারুণ চালাক, তুই তো বড় মারাত্মক বান্দা, ঠিক আছে যা, তুই যেহেতু আমার প্রতি এই রকম আনুগত্য প্রকাশ করেছিস, তোর মনটাকে যেহেতু আমার প্রতি এইভাবে মনোনিবেশ করেছিস, যা আজকে তোর গুনাহের পাহাড়টাকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম, এই সওয়াবের পুঁজি নিয়ে তুই জান্নাতে চলে যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে একজন গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়ার জন্য ওসিলা খুঁজবেন। আবার এইরকম মানুষ আছে যারা সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। তারা তাদের সওয়াব দেখে নিজেদের মনে মনে এটা সাক্ষী দিবে যে আজকে আমার যে সওয়াব, এত পরিমাণে সওয়াব তো আর কারোর দেখতেছি না, এই পরিমাণে সওয়াব আর কারোর নাই। আমাকে আল্লাহ তাআলা এত পরিমাণে নেকের কাজ করার তৌফিক দিয়েছেন, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, দান সদকা করছি, ভালো কাজ করছি, ভালো এমন কোনো কাজ নাই যা করি নাই, আজকে আমার সওয়াবের পাহাড় হয়েছে। আমি আজকে আমার এই সওয়াবের বদলতে আজকে আর কোনো নবীদের সুপারিশের দরকার নাই, আল্লাহর আর রহমতের দরকার নাই, আমি আমার এই সওয়াব দিয়ে আজকে জান্নাতে চলে যাব। এই চিন্তা করতে করতে আল্লাহ তাআলা তাকে পানির পিপাসা দিবেন। পানির পিপাসা হইলেই সে পানি খোঁজা শুরু করবে। একজনকে পানিওয়ালা পাবে, পানিওয়ালাকে যায় বলবে, ভাই আমাকে এক গ্লাস পানি দেন। সে পানি দিতে চাইবে না, সে বলবে, ভাই আমার দুনিয়াতে অনেক টাকা পয়সা আছে,
অনেক ক্ষমতা আছে, আমার এমন কোনো সম্ভ্রান্ততা নাই যেটা তোমার কাছে উল্লেখ করতে পারবো না। তুমি আমার কাছে কি চাও আমি তোমাকে দেব, তুমি তাও আমাকে এক গ্লাস পানি দাও। সে বলবে দুনিয়ার কোনো কিচ্ছুর বিনিময়ে আমি তোমাকে পানি দেব না। যদি আমার কাছ থেকে পানি নিতে চাও তাহলে এই যে তোমার সওয়াব, এখান থেকে আমাকে কিছু সওয়াব দিতে হবে, আমি একমাত্র সওয়াবের বিনিময়েই তোমাকে পানি দেব, অন্য কোনো বিনিময়ে আমি তোমাকে পানি দেব না। কিন্তু লোকটার এত পানির পিপাসা হবে, পানির পিপাসার কারণে সে তার সওয়াব দিতে বাধ্য হবে। এক গ্লাস পানির বিনিময়ে তার জীবনের সঞ্চিত অর্ধেক সওয়াব দিয়ে দিবে মাত্র এক গ্লাস পানির বিনিময়ে। এক গ্লাস পানি পান করবে, তার তৃষ্ণা নিবারণ হবে না। আবারও পানি চাবে, সে বলবে আর অর্ধেক আছে, এইগুলো যদি দাও তাহলে আর এক গ্লাস দেবো, তাছাড়া দিতে পারবো না। কিন্তু তার এটা তখন আর মাথায় আসে নাই যে আমি যদি এখান থেকে এই সওয়াবগুলো দিয়ে কোনো রকম কষ্ট করে হিসাব নিকাশটা শেষ করে জান্নাত পর্যন্ত যেতে পারি, আল্লাহ তাআলা তো আমাকে সেখানে অনেক কিছু দান করবেন। জান্নাতের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেখানে গিয়ে মানুষ যা কামনা করবে মনে মনে, মুখ দিয়ে বলার প্রয়োজন নাই, মানুষকে আরেকজনকে ইশারা দিয়ে দেখানোর প্রয়োজন নাই, মনে মনে শুধু চাহিদা হবে যে এটা আমার প্রয়োজন, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই লোকটার মাথা থেকে ওই কথা চলেই যাবে, তখন এই চিন্তাই তার মাথায় থাকবে না, তার চিন্তা থাকবে এখন আমাকে পানি পান করতে হবে, বাকি অর্ধেক সওয়াব দিয়ে দ্বিতীয় গ্লাস পানি পান করবে। তারপরে নিঃস্ব হয়ে আল্লাহর সামনে কান্না করতে করতে যায় দাঁড়াবে, ওগো আল্লাহ, সওয়াবের পাহাড় নিয়ে এসেছিলাম, আমি ধারণা করেছিলাম আজকের এই সওয়াবের বিনিময়ে আমি জান্নাতে যাব, কিন্তু সেই সওয়াব আজকে আমার শেষ হয়ে গেছে মাত্র 2 গ্লাস পানি পান করে। ওগো আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইছো, আমি সেগুলোর নিয়ামত উপলব্ধি করতে পারি নাই। আমার মনের ভিতরে অহংকার জায়গা হয়েছিল, অহংকার আমার অন্তরের ভিতরে জায়গা করেছিল, এজন্য আল্লাহ আমি অহংকার করেছিলাম, আমার অহংকারের প্রতিফল স্বরূপ আজকে আমার 2 গ্লাস পানির বিনিময়ে সমস্ত সওয়াব শেষ হয়ে গেছে। আল্লাহ, আমার আজকে আর উপায় নাই। তখন আল্লাহ তাআলা এই নাফরমান বান্দাকে, এই হিংসুক অহংকারী বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দেবে। এখন বুঝে আসছে সওয়াবের কারণেই জান্নাতি, সওয়াবের কারণেই জাহান্নামী, আর গুনাহের কারণে জান্নাতি কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জান্নাতি এবং জাহান্নামী নিরূপণ করবেন নবীদের সুপারিশের মাধ্যমে। যেই নবীর, যেই উম্মত, যেই নবীর অনুসারী, সেই উম্মতের সুপারিশ তার নবী করবেন। তাহলে আমাদের সুপারিশ করবেন কে? আমাদের সুপারিশ কে করবেন? নবীর নাম কেউ পারেন না? আমাদের সুপারিশ কে করবেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুপারিশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছি, ইসমাঈল আলাইহিস সালামের কথা বলছি। তাদের কিন্তু জান্নাতে যাইতে কারো সুপারিশের প্রয়োজন নাই, তারা বিনা সুপারিশে জান্নাতে যাবেন। কিন্তু আমরা কি বিনা সুপারিশে জান্নাতে যাওয়ার উপায় আছে? উপায় আছে যে যত ভালো কাজই করি উপায় আছে, জান্নাতে যাওয়ার উপায় নাই। যদি নবী আমাদেরকে সুপারিশ না করেন তাহলে এখন আমাদের কার কার সুপারিশের দরকার আছে? নবীর সুপারিশের দরকার আছে কার কার? সবারই দরকার আছে। তাহলে আমি আপনাদের